আমরা এই মুহূর্তে আছি সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যেখানে না আসলে আসলে পর্যটকদের মনই ভরে না, সেই মায়াবী ঝর্ণায়। আহ, মূলত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে তার পূর্ণ যৌবনে ফিরেছে এই মায়াবী ঝর্ণা। দেখতেই পাচ্ছেন সেই ঝোপঝাড়ের নিচ থেকে আহ, পানি, দুগ্ধ সাদা পানি বেরিয়ে এসে পাথরের উপর দিয়ে এসে পড়ছে নিচে, এবং এই সৌন্দর্য উপভোগ করছে এখানকার ভ্রমণ পিপাসুরা যারা এসে। যদিও এখন পর্যটক কিছুটা কম, একদম শেষ বিকেল, তারপরেও কিন্তু এখন যারা এসেছেন এখানে তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে এখানে পানিতে ভিজছেন। মূলত এই ঝর্ণার পানিতে ভিজে তাদের মনকে শীতল করে নিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে অপূর্ব এক সময় চলছে এই মায়াবী ঝর্ণায়। জাফলং 0 পয়েন্ট থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত এই ঝর্ণাটি। মূলত ভারতের একদম সীমান্তে অবস্থিত। এর উপরের যে অংশটি রয়েছে সেটি ভারতের উপর থেকেই, মূলত পাহাড়ের উপর থেকেই পানিটি আসছে, ঝর্ণায় বেয়ে পড়ছে। উপরে বিএসএফ এর সদস্যরা রয়েছে এবং নিচে বিজিবি এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরা এটি দেখভাল করেন। আর মূলত যারা অনেক সময় উপরে উঠে যান ঝুঁকি নিয়ে, তাদেরকে কিভাবে বিরত করা যায় সেই চেষ্টাটি করেন। এই মুহূর্তে যারা ইট পাথরের দেয়ালে বসে নানা কোলাহলে আছেন, তাদের জন্য কিছু সময়ের আনন্দ দিতে এই প্রচেষ্টা। দেখতেই পাচ্ছেন যে এখানকার যে অবস্থা এই মুহূর্তে রয়েছে, পর্যটকরা কিন্তু খুবই আনন্দ করছেন। এখানে ঝর্ণার খানিকটা দূর থেকে এই পানির গর্জন কানে আসে, এবং কাছাকাছি আসলেই এখানে আসার যে একটি আকুতি থাকে মানুষের, আর সেটা আসলে বলা খুবই কঠিন। কারণ তখন যেন আর তর্স হয় না এই ঝর্ণার এই শব্দ, এই ঝর্ণার খানিকটা দূরেই দাঁড়িয়েই এই শব্দ পাওয়া যায়। সামনে যেতেই চোখে পড়ে এই গাছ, পাথর আর পানির অপূর্ব মেলবন্ধন। পাহাড়ের গা বেয়ে বেশ কয়েকটি ধারায় নেমে আসছে দুগ্ধ সাদা পানির স্রোত। কখনো দেখবেন উপরের সবুজ ঝোপের ভেতর দিয়ে পানি নেমে আসছে, যার 3 দিকেই বড় বড় পাথর রয়েছে, যেগুলো দেখার আর জন্যই মূলত পর্যটকরা এখানে আসেন। তবে এই সময়টা এখানে আসার জন্য খুবই চমৎকার একটি সময়, কারণ টানা 2 থেকে 3 দিন বৃষ্টিপাত হলেই মূলত ঝর্ণা তার আপন রূপে ফিরে আসে, এবং সেই সময়টি আসলে এখানকার পর্যটকরা উপভোগ করছেন। আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে এখানে যারা আসছেন তারা কিন্তু খুব খুশি মনে এখান থেকে ফিরে যাচ্ছেন। অন্যান্য সময় যারা ঝর্ণা দেখতে আসেন, সে সময় বৃষ্টিপাত না থাকলে তেমন পানি থাকে না, এখানে অনেকটা বিমুখ হয়ে ফিরে যান। কিন্তু কয়েকদিনের বৃষ্টিপাতে এখানকার যে পরিবেশ তৈরি হয়েছে, সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে এখানকার মানুষ কতটা আনন্দ করছে। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসছেন, দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন। নিচের দিকে যে পানিটি রয়েছে সেই পানিতে পা হেলিয়ে, পা ভিজিয়ে অনেকেই বসে আছেন, অনেকেই গা ভিজাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে সেই ঝর্ণার পানিতে। এবং এইসব অপূর্ব একটি স্থান এই মুহূর্তে এই মায়াবী ঝর্ণা। যারা ঘুরতে আসতে চান তারা এই সময়ে আসতে পারেন। যাদের আসলে মায়াবী ঝর্ণার প্রতি লোভ রয়েছে, এই ঝর্ণার প্রতি, তারা এই সময় চলে আসতে পারেন এই মায়াবী ঝর্ণায়। এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা চমৎকার, আর বিজিবি এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরা রয়েছেন, তবে তারা বেশ কিছু নির্দেশনা দিয়ে থাকেন। অনেকেই দেখতে পাবেন যে এই পিচ্ছিল পাথর বেয়ে উপরে ওঠার চেষ্টা করেন, অনেক সময় ঝুঁকি তৈরি হয়, সেটা যাতে কেউ না করে সে কারণেই মূলত সবাই সচেষ্ট থাকেন, যারা ঘুরতে এসে যাতে আবার কোনো ধরনের বিপত্তিতে না পড়েন সেই চেষ্টা সকলের থাকে, এবং সকলকে সচেতন করা হয়। এবং এখানে যারা আসবেন তারা একটু সচেতন হয়ে উপরের দিকে যাবেন। যদিও অনেক সময় বিজিবি এবং ট্যুরিস্ট পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকেই এই পাথর বেয়ে উপরে উঠে যান, আর সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ, এবং সেটা না করতে বলা হয় এবং সচেতন করার জন্য বারবারই চেষ্টা করা হয়, যদিও শেষ পর্যন্ত সেটা হয় না, অনেকে উপরে উঠে যান। আর এই মুহূর্তে পর্যটকের সংখ্যা যেটা দেখা যাচ্ছে এটা খুবই কম, কারণ কয়েকদিন আগে এখানে পানি ছিল না, সে কারণে অনেকে হয়তো জানেন না যে এই ঝর্ণাটিতে এই মুহূর্তে এত পানি
আছে এবং এত চমৎকার একটি সময় এখানে অতিবাহিত করছে মানুষ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে পরিবেশ, এখানকার যে প্রকৃতি দেখে যে কেউ মুগ্ধ হবেন। এবং এখানে আসতে চাইলে খুব সহজ। জাফলংয়ে যারা ঘুরতে চান, ঘুরতে আসেন, তাদের মূল আকর্ষণ জাফলংয়ের জিরো পয়েন্ট, এবং জিরো পয়েন্ট থেকে প্রায় মাত্র 20 মিনিট হেঁটেই এখানে আসা যায়। এবং যারা আসেন তারা কেউ এই মায়াবী ঝর্ণা না দেখে যান না। সব মিলিয়ে এখানকার যে পরিবেশ এই মুহূর্তে আছে, এটাই সবচেয়ে সুন্দর জায়গা। এবং গত কয়েকদিন ধরে ভোলাগঞ্জে সাদা পাথরে যে লুটপাট চলেছে, সেখান থেকে পর্যটকরা কিছুটা বিমুখ হচ্ছে। যদিও জাফলংয়ের সাদা যে পাথরগুলো আছে সেগুলোও লুটপাটের চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেগুলো প্রশাসনের যে ব্যবস্থা নিয়েছে সেটাতে কিছুটা স্তীমিত হয়েছে। যারা এখানে আসবেন মূলত তারা অনেকটা আনন্দ নিয়েই ফিরে যাবেন। অ্যান্ড সব শেষে যেটা বলতে চাই, আসুন ঘুরে দেখুন এই মায়াবী ঝর্ণা।